আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে একটি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট ব্রেডবোর্ডে তৈরি করতে হয়। এজন্য প্রথমে আমি আপনাদের সামনে থিওরিটিক্যালি খাতায় দুটি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট আঁকিয়ে নিয়েছি, ড্র করেছি। এখন বিষয়টি হলো, এটি আপনাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, সেটা বিএসসি হোক কিংবা ডিপ্লোমা হোক, আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এটি আপনাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগবে এবং আমার মনে হয় আপনাদের একাডেমিক লাইফেও কাজে লাগছে এবং ভবিষ্যতে আরও বেশি লাগবে। এবং এটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত বেসিক একটি জিনিস, এজন্য আপনাদের সবার জেনে রাখা উচিত। একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলেও আপনাদের এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রথমে আমরা যেটি করব, সিরিজ সার্কিটটি ব্রেডবোর্ডে ড্র করব। এটি হলো একটি ব্রেডবোর্ডের আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং নীল দিয়ে দুটি দাগ রয়েছে, মানে প্লাস মাইনাস রয়েছে, এবং লাল এবং নীল দাগের ভিতরে যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলা সব হরাইজন্টালি কানেক্টেড, অর্থাৎ চওড়াভাবে কানেক্টেড। এবং এই লাল এবং নীল দাগের বাইরে, অর্থাৎ মাঝখানে যে ছিদ্রগুলো রয়েছে এইখান থেকে এই পর্যন্ত, এইগুলা সব হলো ভার্টিক্যালি কানেক্টেড, অর্থাৎ লম্বাভাবে কানেক্টেড। এজন্য আমরা এখানে সিরিজ সার্কিট তৈরি করতে গেলে মাঝখানে আমাদের সব সার্কিটগুলোকে লম্বাভাবে কানেক্ট করতে হবে। এজন্য প্রথমে আমরা সিরিজ সার্কিট অঙ্কন করব। এখানে আমরা সিরিজ সার্কিটে 3টা রেজিস্টার সিরিজে রয়েছে এবং আমরা এখানে 3টা রেজিস্টারকে সিরিজে বসাবো। বসানোর জন্য যেহেতু আমি মাঝখানে কাজটি করছি, সেজন্য সবগুলোকে ভার্টিক্যালি অ্যাড করতে হবে। এটি আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও, এই জন্য আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা আশা করি আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অত্যন্ত নতুন। আমি এর আগে কখনো ভিডিও করিনি এবং ভিডিও করার আমার অভিজ্ঞতা তেমন একটা নেই, সেহেতু আমার ভুল হওয়াটা একটু স্বাভাবিক বলেই আমি মনে করি। এখানে R1, R2, R3 আপনি দেখুন আমি 3টাকে লম্বালম্বিভাবে কানেক্ট করেছি, কারণ আমি আপনাদের বলছি মাঝখানের এই ছিদ্রগুলো, পয়েন্টগুলো ভার্টিক্যালি কানেক্টেড। এই জন্য প্রথমটার সাথে দ্বিতীয়টা লম্বাভাবে কানেক্টেড, দ্বিতীয়টার সাথে তৃতীয়টাও লম্বাভাবে কানেক্টেড। এটি হলো একটি সিরিজ সার্কিট। এবার সিরিজ সার্কিটে যদি আমি একটা ভোল্টেজ সোর্সই করতে যাই, আমার প্রয়োজন একটা জাম্পার ওয়্যার। জাম্পার ওয়্যারটি আপনারা সার্কিটটি খেয়াল করে দেখুন, R1-এর সাথে ভোল্টেজ সোর্সের প্লাস পয়েন্টটা কানেক্টেড, অর্থাৎ যেহেতু এখানে সব কানেকশনগুলো লম্বালম্বিভাবে, এই জন্য আমার এই বরাবর আমি কানেক্টটা করলাম। এবং মাইনাসটা R3-এর মাইনাসের সাথে কানেক্টেড। আপনার দেখার সুবিধার্থে একটা কাজ করি, রেজিস্টারের এটি প্লাস, এটি মাইনাস, আবার এটি প্লাস, এটি মাইনাস, এটি প্লাস, এটি মাইনাস। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ সোর্সের মাইনাসের সাথে রেজিস্টারের মাইনাস কানেক্টেড, R3 রেজিস্টারের, এবং R1-এর সাথে প্লাসটি কানেক্ট ছিল, এই জন্য ভার্টিক্যালি প্লাসটা কানেক্ট করেছি। এখানে এখন আমি সেকেন্ড মাইনাস, ভোল্টেজ সোর্সের মাইনাসটা একটি কানেক্ট করলাম। এখানে আমি দুটি তার কানেক্ট করেছি এবং এর সাথে এবার সোর্সটি কানেক্ট করব। এটি হচ্ছে একটি 1.5 ভোল্টের ব্যাটারি। এই যে দেখুন ভোল্টেজ সোর্সের প্লাসটি ব্যাটারির প্লাসের সাথে, অর্থাৎ এই তারের যেটি R1-এর সাথে কানেক্টেড সেটি ভোল্টেজ সোর্সের প্লাস সাইডে দিচ্ছি, এবং যেটি R3-এর সাথে কানেক্টেড সেটি ভোল্টেজ সোর্সের মাইনাস সাইডে দিচ্ছি। এর মাধ্যমে আমি একটি সার্কিট তৈরি করে ফেললাম এবং
এইভাবেই হচ্ছে আপনার একটি সিরিজ সার্কিট ব্রিডবোর্ডে তৈরি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যতটুকু চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। আমি জানি না কতটা সহজভাবে আমি বোঝাতে পেরেছি, যেহেতু আমি আগেই বলেছি যে আমি নতুন, আমার বোঝানোতে একটু ত্রুটি থাকতে পারে। এবার আমি আপনাদের দেখাবো প্যারালাল সার্কিট। এই যে আমি খাতায় একটি প্যারালাল সার্কিট, থিওরিটিক্যাল প্যারালাল সার্কিট ড্র করেছি। এখন এটিকে আমি ব্রিডবোর্ডে বসাবো। যেহেতু আমরা জানি প্যারালাল সার্কিটের সূত্রটি হলো প্যারালাল সার্কিটের দুটি মাথা একটা পয়েন্টে কানেক্ট হবে। যেমন ধরুন এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট, এর মাঝখানে আর কোনো কম্পোনেন্ট থাকবে না। এই জন্য প্যারালাল সার্কিট ধরেন এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এই পয়েন্টে কানেক্ট হয়েছে, এই পয়েন্টে কানেক্ট হয়েছে, আবার এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এই পয়েন্টে কানেক্ট হয়েছে, মাঝখানে অন্য কোনো রেজিস্টর, ইন্ডাক্টর বলেন, ক্যাপাসিটর বলেন, কোনো কম্পোনেন্ট নেই। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ধর্ম। এই জন্য আমি এখানে করতে হবে তিনটাকে দুই মাথা মানে কোনো বাধা ছাড়া কানেক্ট করতে হবে। এই জন্য এই দেখুন এই মাথার সাথে এই মাথা আমি একই লাইনে কানেক্ট করছি, কারণ আমরা জানি ভার্টিক্যালি কানেক্টেড। এই জন্য আমরা এর ভিতরে ব্রিডবোর্ডের ভিতরে কানেকশনটা লম্বালম্বিভাবে, এই জন্য আমি এইভাবে লম্বালম্বিভাবে রেজিস্টারগুলোকে বসানো হচ্ছে। দুটো মাথা রেজিস্টারের দুই পা একই লাইন বরাবর কানেক্টেড হতে হবে প্যারালাল সার্কিট। এটি হচ্ছে প্যারালাল সার্কিটের ধর্ম। এবার আমি ভোল্টেজ সোর্সটি দুই প্রান্তে কানেক্ট করে দিচ্ছি। দুই প্রান্তে কানেক্ট করে দিচ্ছি। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ওইভাবে করে রেজিস্টার ধরে করতে হবে না, এখানে জাস্ট বসাই দিলেই হবে। কারণ আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সবসময় এক থাকে, ভোল্টেজ কোনো পরিবর্তন আসে না, সবগুলোর অ্যাক্রসেই একই ভোল্টেজ শো করে। এই জন্য আমার ভোল্টেজ সোর্সটা একভাবে বসালেই হচ্ছে। সিরিজ সার্কিটের মতো বাইন্ডিংসটা থাকে না তখন। এই যে হচ্ছে আপনার সার্কিটটা, দেখুন আমি সবগুলো লম্বালম্বিভাবে কানেক্ট করছি এবং ভোল্টেজ সোর্সগুলোকেও লম্বালম্বিভাবে কানেক্ট করেছি এখানে।